কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। হে বান্দা, তুমি যখন আমার পক্ষ থাকিয়া কোনো নিয়ামত পাইবাই, নিয়ামত পাওয়ার লগে লগে তুমি আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় করো, এই নিয়ামতরে আমি তোমার লাগিয়া আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা কিতা করতাম? কোনো নিয়ামত পাওয়ার লগে লগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম। আর শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত যদি আমি এখানা পাইয়া থাকি, আল্লাহ তাআলার কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি 12 আনার মালিক হইমু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কইতরা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বন্দারে, তুমি যখন আমার পক্ষ থাকি নিয়ামত পাইবাই, নিয়ামত পাওয়ার পরে যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতাই না, আমার নিয়ামত গুলারে তুমি অস্বীকার করবাই, অস্বীকার হইলে তুমি জানিয়া রাখো বন্দা, আমার পক্ষ থাকিয়া অসংখ্য অনেক বড় বড় আযাব হল তোমার লাগে রাখা হয়েছে। অর্থাৎ নিয়ামত পাইয়া যদি আমরা শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলায় আমরারে এই নিয়ামত তো চিনাইয়া নিবা আর আমরার লাগিতা আযাবুন শাদীদ, অর্থাৎ দর্দনাক আযাব, কষ্টদায়ক আযাবের মধ্যে আপনারে আমারে আল্লাহ তাআলায় নিমজ্জিত করিয়া দিলাইবা। নাউযুবিল্লাহ। গতিকে আমার বুজুর্গ হল, আমার সাহাবা হল, আমার মা বোন হল, আমরা যখন কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থাকি পাইমু, পাওয়ার লগে লগে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তাআলায় আমরা প্রত্যেকেরে নিয়ামত পাওয়ার লগে লগে শুকরিয়া আদায় করবার তৌফিক দেউকা। আমরা প্রত্যেক হই আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার বুজুর্গ হল, আমার বড় শরম লাগের, বড় লজ্জা লাগের, যেহেতু বাগাছড়া গ্রাম ইকান, আমার লাগিয়া নতুন কিচ্ছু নাই, আপনার লাগিও নতুন কিচ্ছু নাই। প্রত্যেক দিন 2বার 4বার আয়ার হকলরে সিনিয়র এমন আমি আগে কইছি, শুকরিয়াও আমরা আদায় করছি। কারণ এই যে মজলিস, এই মজলিস অনেক দামি মজলিস। আমরা হয়তো বুঝি আর না এর গুরুত্ব, এর ফজিলত কতটুকু আছে। এই মজলিসের মধ্যে কোনো মানুষ যদি বই যায় আর বইয়া কোরআন এবং হাদিস থাকি সামান্যতম কিছু শুনিয়া তার আমলে জিন্দগির মধ্যে আনিলায়, এই মানুষ ওই মজলিসের উসিলায় হয়তো কিয়ামতের দিন হেনা জাত ফাইলিতে পারে। গতিকে আমরা বুঝি আর না, আমরা মনে মনে অকলেও কইয়ার প্রত্যেক বছর ওয়াজ করাই, আর এবারও ওয়াজ টাঙ্গাইয়া দিছি, প্যান্ডেল উন্ডেল বানাইয়া দিছি। আমরা ইনো আওয়ার কোনো দরকার নাই। একজন আলিম সাংঘাতিক ব্যাপার, যার উপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর রহমতের নজর 70,000 বার পড়ছে। এই মানুষ আলিম হওয়া সম্ভব, নতুবা আলিম হওয়া সম্ভব নাই। একজন মানুষ কোন সময় আলিম হইব? যার উপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর রহমতের নজর একাধারে 70,000 বার পড়ব, ও মানুষরে আল্লাহ তাআলায় দিনী ইলম, দিনী জ্ঞান, দিনী সমুজ দান করইন, নতুবা তান্ডে দান করইন না। অতএব আলিম হকলর মর্যাদা, আলিম হকলর খতার দাম অনেক আছে আল্লাহ রব্বুল ইজ্জতর কাছে। গতিকে আমরা দয়া করিয়া কেউ এলামি করতাম না। প্রত্যেকের দায়িত্ব মনে করিয়া আমার গ্রাম, আমার মসজিদ, আমার ওয়াজ, আমার প্যান্ডেল, আমার হামসায়া, ওটা মনে করিয়া আমরা প্রত্যেক আই জিতাম গিয়া ইনশাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وصحبه وسلم। তো যাই হোক, আমার বুজুর্গ হল, আমার মা বইন হল, আমি কোরআনে করিম তাকিয়া এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আর ছোট্ট ছোট্ট 2-3টা হাদিস তিলাওয়াত করছি। সময়ে যদি কুলায় আর আপনারা দোয়া করুন, আপনারা সবাই যদি প্যান্ডেলের মধ্যে আইয়া বইন, তাহলে এই কোরআনে করিমর আয়াত তাকিয়া আর আহাদিসে নববিয়াত তাকিয়া মুখতসর সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার বুজুর্গ হল, আমি কোরআনে করিম তাকিয়া প্রথম যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, অর্থাৎ আমরা প্রত্যেকরে মানুষ জাতিরে অর্থাৎ ইনসান রে সংবোধন করিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, অর্থাৎ আমরা যারা ইমান আনছি, আমরা ইমানদার মানুষ, মানব কুলে জন্ম নেওয়ার পরে আমরা যারা কিতা করছি, ইমান লইয়া আইছি আল্লাহ তাআলার উপরে, ও ইমানওয়ালা হলরে আল্লাহ তাআলা সংবোধন করিয়া ডাক দিয়া করা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাইন কিতা করো, দুজখের আগুন তাকিয়া বাঁচো। আল্লাহ রব্বুল ইজ্জতে ইমানদার হলরে ডাক দিয়া করা, তুমি তাইন দুজখর আগুন তাকিয়া বাঁচো। আর করা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, দুজখর আগুন কিতা, কি বস্তু দিয়া দুজখর আগুন দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জ্বালাইন, দুজখর আগুন দে তৈরি করইন আল্লাহ তাআলায় কিতা দিয়া, ওয়াকুদুহান নাস, মানুষ দিয়া, মানুষের বডি দিয়া, ওয়াল হিজারা, আর পাথর দিয়া। দুজখর আগুন যেটা আল্লাহ তাআলায় তৈরি করছেন, যেটা জ্বালাইবা, এটা খারে দিয়ে জ্বালাইবা। ওয়াকুদুহান নাস, মানুষের বডি দিয়া, মানুষ দিয়া, আর কিতা দিয়া, পাথর দিয়া। অখন আল্লাহ তাআলায় আমরারে ডাকিয়া কইছেন, হে ইমানদার, তুমি কিতা করো, দুজখর আগুন থাকি বাঁচো, আর খারে বাঁচাও, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার আয়ত্তে যত মানুষ আছে, প্রত্যেকরে তুমি কিতা করো, দুজখের আগুন থাকিয়া বাঁচাও, বাঁচাইবার চেষ্টা করো। কিতার লাগিয়া কইলা, তার কারণ আমরা তো ওয়াজ শুনি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত ওয়াজ নসিহত হয়, জান্নাতর কথা শুনি, জাহান্নামর কথা শুনি, কিন্তু আসলে আমরা এই জান্নাত কিতা আর জাহান্নাম কিতা, কেন জান্নাত রে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আর কিতার লাগি জাহান্নাম সৃষ্টি করছেন, খার লাগিয়া সৃষ্টি করছেন, এটা আমরা বেশি চিন্তা করি না, যার কারণে আমরা কিতা করি, সব সময় গাফিল অবস্থায় চলাফেরা করি। কিতাবের মধ্যে আইছে, আজকেও আমি দেখছি একটা কিতাবের মধ্যে, জাহান্নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গভীরতা কতটুকু হইব? নবীজিয়ে জানাইয়া দিলা, জাহান্নামের গভীরতা
70 বৎসর লম্বা হইব। অর্থাৎ একটা পাথর জাহান্নামের উপরে তাকিয়া যদি নিচের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে পাথরটা উপর তাকিয়া তল দেশও যাইতে যাইতে 70 বৎসর সময় লাগব। জাহান্নাম এরপরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম কি পরিমাণে ভয়ঙ্কর হইব? বিভিন্ন নমুনায় নবীজিরে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের মধ্যে যখন গেছলা, যাওয়ার পরে তান্ডে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতও ঘুরাইয়া দেখাইছুন আর জাহান্নামও ঘুরাইয়া দেখাইছুন। তখন সাহাবাই কেরাম হলে বারবার নবীজিরে জিজ্ঞাসা করছেন জান্নাত সম্পর্কে, জান্নাতর নিয়ামত সম্পর্কে, জাহান্নামর আযাব এবং ভয়ঙ্কর যে অবস্থা পরিণতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বারবার জিজ্ঞাসা করেছে। নবীজি উত্তর দিচ্ছেন সাহাবাই কেরাম হলে জাহান্নামর যে অবস্থা, ভয়াবহ পরিস্থিতির কথা শুনিয়া থর তোরাইয়া এক সাহাবী খাফতা হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমারা, জাহান্নাম রে আল্লাহ তাআলা যখন বানাইলা, বানানির পরে জাহান্নামের যে আগুন, আগুনের যে গরম যে পাওয়ার, এই পাওয়ার জাহান্নামে হে নিজে সহ্য করতে পারে না।